জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবার মধ্যে চেতনা দিও, চৈতন্য দিও। এক ভক্ত মা কালকে একটা জামা দিয়ে গেছিলেন, সেই জামাটা মাকে পরিয়ে দিয়েছি আজকে। আর প্রচুর ভক্তরা মা আমাকে স্বয়ং বলেছিলেন আমি কিন্তু রোজ ভক্তের হাতে মালা পরব। মা কিন্তু রোজ ভক্তের মালা কিন্তু মা পরেন, মা কিন্তু ভীষণ মালা পরতে ভালোবাসেন, সেটা সবাই জানেন। আমার গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি দেখো, আর মালা রজনীগন্ধা ফুলে মালা পরিয়ে দিয়েছি। আজকে সোমবার, মায়ের মন্দির বন্ধ থাকে, ধরো আজকে সোমবার, মায়ের মন্দির বন্ধ থাকে। তবুও দেখো ভক্তরা রোজ আসেন, সোমবার দিনে অনেক ভক্ত আসেন, কিন্তু ভক্তরা সোমবারে এসেও তারা প্রচুর প্রচুর কাজ পান। কেন কাজ পান? তার ভক্তিতেই মুক্তি। কারণ যদি এসে মায়ের স্থানে এসে, অনেক সময় দেখবেন সোমবারটা আমি থাকি না, সোমবারটা বেশিরভাগ সময় আমি কিন্তু অন্যান্য মন্দিরে যাই। মা কিন্তু একই, এটা আমার ছোটো থেকেই অভ্যাস। আমার ঘুরতে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি, আমি খুব ভ্রমণ প্রিয়। কিন্তু যেহেতু এখন প্রচুর ভক্ত হয়েছে, আমি কোথাও বেড়াতে ঘুরতে পারি না এখন, তবু আমি সোমবারটা দেখে যাই। আগের সোমবারও আমি যাইনি কোথায়, বাড়িতেই ছিলাম। এই সোমবারও আমি বাড়িতেই আছি। যেমন পরশু দিন আমি বর্ধমান গিয়েছিলাম নিজের বাড়িতে। বেশিরভাগ সময়টা কিন্তু বর্ধমানে আমি প্রায় সময় যাই, কারণ সোনামা যেখানে আদি, তিনি যেখানে অনন্ত, সেই বাড়ি কিন্তু আবার আছে। সেই বাড়িতে প্রথম বর্ধমানে মা আসেন। মা স্বয়ং আমাকে সেই সময় বলেছিলেন আমি তোর কাছে আসছি, তা সেটা কোনো স্বপ্ন নয়। তা মা এসেছেন, তা বর্ধমানে বাড়িতে আমি প্রায় সময় যাই ওখানে। আর সোমবারে সোমবারে বেশিরভাগ অনেক ধরনের যেখানে মায়ের মন্দির আছে আমি সেখানে যাই। প্রথমত কথা, বর্ধমানে অনেকে বলছেন যে মঙ্গলা মা বর্ধমানে, ওখানে আসবেন, মঙ্গলা মা আছেন, কিন্তু এটা ভুল ঠিকানা। ভালো করে শুনুন, মা কিন্তু প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে মা বসে গেছেন। আমার নিজের মুখ থেকে শুনবেন, কোনো কারোর কথা শুনে নয়। কারোর কথা শুনে আপনারা বর্ধমানে যাবেন না, সেখানে কিন্তু প্রচুর ভক্ত চলে যাচ্ছেন। সেই যেমন আগে মা বালিয়াড়িতে মা যখন বসেছিল তখন সবাই চলে যাচ্ছেন, কিন্তু এটা বালিয়াড়িতে কেউ যাবেন না। মা ঘুষকরা ওর গ্রাম কাঁঠালডাঙ্গা মায়ের মন্দিরে, মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে, মা বসেছেন। মাকে অনেকবার যাযাবর করা হয়েছে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে। যারা যাযাবর বলেছেন মাকে, তারাই কিন্তু একদিন মায়ের দয়াতে তাদের মাথার ওপরে ছাদটা হয়েছে। যাই হোক, আজ হচ্ছে সোমবার, মায়ের মন্দির বন্ধ, তবু প্রচুর ভক্তরা আসেন। আপনারা জানেন মাকে প্রচণ্ড ভালোবাসেন। এই ভক্তের মালা কিন্তু মা পরবেন, তবে একবার নয়। যখন আপনারা দেখেছেন মায়ের 3 বার জ্বর হয়েছে, মায়ের সাথে যে কি কথা বলেছেন, মা আমার সাথে যে কি কথা বলেন, মা স্বয়ং আমাকে বলেছিলেন আমি ভক্তের হাতে মালা পরবই, কারণ ভক্ত আসবেই, মায়ের সন্তান আসবেই। যখন একবার নয় 3 বার মায়ের মন্দির ইচ্ছাকৃত মায়ের মন্দির ভেঙে দিয়েছিল, মায়ের মন্দির বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেখানেও প্রচুর অজস্র ভক্ত এসেছেন। আপনারা সবাই জানেন, প্রচুর মালা তারা মায়ের চরণে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে গিয়েছিল, তাদের আকুল কান্নায় কেঁদে গিয়েছিল। বাড়িতে বলুন, বাড়িতে যখন আমরা থাকতাম না, আমাদের থাকতে দেওয়া হয়নি যেখানে, সেখানে কিন্তু প্রচুর ভক্ত আমার বাড়ির গেট দিয়ে পুরো মালা ছুঁড়ে দিয়ে যেত। সেই মালা আমি কুড়িয়ে চুপিয়ে সোনা মাকে পরিয়ে দিয়েছি, আপনারা সবাই সেটা হয়তো জানেন না। তারপরে যখন হ্যাচারিতে মা বসে, তখনও কিন্তু প্রচুর ভক্তরা, হ্যাচারি যখন দরজা বন্ধ করে দিয়েছে, তবুও অগণিত ভক্ত দরজা গোড়ায় মালা ছুঁড়ে দিয়ে গিয়েছিলেন। বালিয়াড়িতে সেম হয়েছে, দেখবেন বাইরে প্রচুর ভক্ত এসে প্রদীপ জ্বালিয়েছেন, ধূপ জ্বালিয়েছেন, মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছেন। এ কি হলো, এ কেন অসুরা আমাদের কৃষ্ণকালী মাকে বারবার কেড়ে নিয়েছে, কেন আমাদের জয় কৃষ্ণকালী মায়ের জয়কে কেড়ে নিয়েছে। সেখানে আজও দাঁড়িয়ে থেকে আমি বলবো, আমি পেরেছি সেটা সম্পূর্ণ মায়ের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সাথ দিয়েছিলেন, তিনি সত্যের সারথি হয়েছিলেন, পঞ্চপাণ্ডবকে সাথ দিয়েছিলেন, তেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আমাকে সাথ দিয়েছেন। তিনি আমাকে সাথ দিয়েছেন বলেই তাই মায়ের আজকে শুধু ছোট মন্দির নয়, অনেক বিশাল বড় মায়ের মন্দির হয়েছে। সেটা সম্পূর্ণ আমার ভক্তের সহযোগিতায়। কেউ ইট, বালি, সিমেন্ট, তারা চেয়েছিল মায়ের মন্দিরটা হোক, আর মায়ের আশীর্বাদ ছিল বলে মন্দির হয়েছে। যাই হোক, আমি একটা জিনিস আপনাদের দেখাবো, যেই জিনিসটা দেখুন, এক জায়গাতে
এক ভক্ত ঘুরতে গিয়েছিল, তা সেখানেতে একটা জিনিস ওনার লক্ষ্যে পড়ে, তো সেই আমার স্বামীকে ওটা পাঠিয়ে দেন, আমি সেটা দেখাবো একটু, যে কোথায় একজন একটা হোটেল হয়েছে, তা হোটেলটার নাম রেস্টুরেন্ট করেছে একদম। এটা একটু ভক্তরা দেখবেন যে দোকানটা করেছে সেই দোকানটাও অনেক না, আরো অনেক কিছু হয়েছে। কৃষ্ণকালী মায়ের নামে টুরিস্ট বাস হয়েছে, কেউ বাস কিনেছেন মায়ের নামে, কেউ মোটরসাইকেল কিনেছেন কৃষ্ণকালী মায়ের নাম দিয়েছেন, কেউ ভটভটি কিনেছেন কৃষ্ণকালী মায়ের নাম দিয়েছেন, কেউ আবার বাসের বিজনেস মানে ট্রাভেলসের বিজনেস করেছেন, তিনি কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছেন, কেউ সোনার উপর দোকান খুলেছেন কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছেন, কেউ হোটেল করেছেন কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছেন। তাই এই হোটেলটা আমি দেখাই, আমারই ভক্ত, প্রচণ্ড আমার ভক্ত, বাড়ি থেকে হতেন সেই ভক্ত, আপনারা সব ভক্তকে দেখেছেন। সেই ভক্তরা কোথাও ঘুরতে বেড়াতে গিয়েছিল, তা কোথাও ঘুরতে বেড়াতে গিয়ে একটা দেখুন কোথায় হোটেল করেছে, সেই হোটেলটা এখানে লিস্ট দেওয়া আছে কিন্তু। তারপরে কয়েকদিন আগে কেউ আমাকে একটা ব্যাগ দিয়ে গেছিল মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকান ওনারই মিষ্টি দিয়েছিল, ব্যাগে কিন্তু লেখা ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো সেখানে আমার স্বামী ব্যাগটা লক্ষ্য করে, বলছে ব্যাগটার মধ্যে কি লেখা আছে দেখো, সেই ব্যাগে করেই মিষ্টি মাকে দিয়ে গেছিলেন। প্রচুর তো তখন ভিড় হতো, দেখার সময় পেতাম না। যাই হোক, এখানে দেওয়া আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টিফিন এখানে দিয়েছে। এছাড়া আইসক্রিম, দই, মিষ্টি দই, টক দই সমস্ত কিছু পাওয়া যায়। সেই রেস্টুরেন্টটা এটা কোথায় আমি জানি না, কোথায় এটা বকখালিতে। এই 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 রেস্টুরেন্টটা কিন্তু বকখালিতে। এক মাস এখানে বেড়াতে গিয়েছিলেন, দেখেছেন যে কৃষ্ণকালী মায়ের নামে একটা রেস্টুরেন্ট হয়েছে। তা সম্পূর্ণ আমি আজকে বলবো, দেখবেন কৃষ্ণকালী মায়ের নামে যেমন এত কিছু হয়েছে, একদিন দেখবেন নিশ্চয়ই সেই ভক্তরাও কিন্তু একটা জামা তৈরি করে পড়বেন জয় কৃষ্ণকালী মায়ের নামে। একদম, এটা আমার দৃঢ় বিশ্বাস, যারা মাকে এত ভালোবাসে। তাই কৃষ্ণকালী মায়ের সাথে একদম যেটা হচ্ছে জানেন যে তার সন্তানকে বলা যাবে না, কারণ আমরা ভক্ত প্রহ্লাদের জন্য নৃসিংহ নারায়ণকে পেয়েছি, আমরা কিছু কিছু ভক্তের জন্য তাদের আমরা অবতার, তাদের লীলা আমাদের কাছে ফুটে ওঠে। তাই কৃষ্ণকালী মায়ের আমি বারবার বলবো, আমি মায়ের মেয়ে, কারণ মায়ের সাথে তার মেয়ে থাকবে, নারের টান। কারণ এই যে সবাই ভক্তরা একটা কথাই বলে, আমরা কিন্তু মঙ্গলা মায়ের জন্য কৃষ্ণকালী মাকে পেয়েছি। তার এত লীলা, তার এত কাহিনী, এত ভক্তরা এসে মুখে বলেন জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমি এরকম পেয়েছি, যে কাজটা হবার কথা ছিল না সেটা হয়েছে। কানের পাশে এত বড় টিউমার, অপারেশন হবেই না, একদম অপারেশন কোনো রিস্ক ছিল না, কিন্তু আমি নাম জপ করতে করতে কানের টিউমার ফেটে একদম বিছানায় পড়ে, আর সেই কানও পুরো ভালো হয়ে গেছে, একদম ঠিক যেন টিচ করার মতো। একটা ছোট্ট বাচ্চার গলায় টিউমার, অনেক বড় টিউমার হচ্ছে, অপারেশনের ডেট, কিন্তু মায়ের নাম জপ করেছে, একদম পুরো টিউমার গলে জল হয়ে গেছে। তাই ভগবানের নামেতে, জয় কৃষ্ণকালীর মায়ের নামেতে পাথর জলে ভাসে, সোলা জলে ডোবে, গোবিন্দ নামেতে সবই সম্ভব হয়। এই ভক্ত বাবা আমাকে এসেই বলেছে, আমি আর দেখাও একটু বাবাকে। এই মা আমার বাড়ি থেকে ভক্ত, আমার পুরো একদম বাড়ি থেকে ভক্ত। মা একটাই গাছে ডাব হয়েছে, মা ডাব নিয়ে এসছে আমার জন্য, ডাবটা একটু দেখিয়ে দিন। একটাই গাছে ডাব হয়েছে, ডাবটা কিন্তু নিয়ে চলে এসছে। এই বাবা মায়ের ছেলে এসেই আমাকে বলছে, আমি যখন বসে মায়ের ধূপ ধরাচ্ছি বা মোমবাতি ধরাচ্ছি, তখন আমাকে বলছে মা আপনাকে দেখে যেন গায়ে শিউর উঠছে, যেন গায়ে কাঁটা দিচ্ছে। তা আমি জানি না কেন সবার ভক্ত একটা কথাই বলে, আমি যখন কোনো জায়গায় বাইরে বেরোই, আমার এই গলাটা, আমার এই গলার ভয়েসটা ভক্তদের কাছে এত সুমধুর হয়ে গেছে। আমি যখন কোথাও অন্য জায়গাতে দূর দূরান্তে কামরূপ কামাখ্যা বলুন বা দক্ষিণেশ্বর বলুন বা তারাপীঠ বলুন বা কালীঘাট বলুন, আমি অনেক জায়গায় গেছি, শুধু আমার গলাটা শুনতে পেয়ে বলছে আচ্ছা এখানে কেউ কৃষ্ণকালী মা এসছেন। আমি বলছি আমি তো কৃষ্ণকালী মা নই, আমি তো মঙ্গলা, আমি তো মায়ের পুজো করি, আমি তো মায়ের মেয়ে। তারা কথা শুনে তারা থমকে দাঁড়িয়ে যায়, একদল কিছু মা আপনি এখানে কামরূপ কামাখ্যায় মায়ের ওখানে প্রচুর জল দান করা হয়। তা আমি কামরূপ কামাখ্যা মাকে দর্শন করে আমি নেমে আসছি সিঁড়ি দিয়ে, পাহাড় এলাকা তো আমি নেমে আসছি, তা ওখানে জল দান করা হচ্ছে। তা আমি গিয়ে বলছি যে বাবা আমাকে তো জল দিন, আমি জল চেয়ে খাচ্ছি, কারণ আমার খুব তেষ্টা পেয়েছে। তা আমি জানি না আমি কেনই বা এত দোকানে জল দেওয়া হচ্ছে, কেনই আমি ওনার কাছে গেলাম, মানে মা আমাকে বোঝাচ্ছে যে এই সন্তান তোকে প্রচুর ভালোবাসে, অগাধ ভালোবাসে। তা সেখানে আমি গিয়ে যেই পৌঁছেছি, উনি আমাকে দেখে অবাক, মা আপনি স্বয়ং আমার দোকানে দাঁড়িয়ে আছেন, উনি থতমতে ওনার মিসেসকে ফোন করছেন, দেখো কে এসছে।